সুপ্রভাত বন্ধুরা। গত 3 দিন ধরে কারফিউ চলছে এবং ইন্টারনেট সংযোগও নেই। মনে হচ্ছে সেই অনেক আগের সময়টাতে ফিরে গেলাম, যখন ইন্টারনেট ছিল না, এত মোবাইল ব্যবহার করতো না মানুষ। তো যাই হোক, আমার ফোনে কিছু ভিডিও ডাউনলোড করা ছিল, সেগুলো দেখছি কয়েকদিন ধরে। তো সেখানে একটা ভিডিও আছে ডেইলি ব্লগের। তো আমারও মনে হলো যে আমিও ট্রাই করি প্রতিদিনকার যে ডেইলি ব্লগ ভিডিও তৈরি করার। তো জানি না কেমন হবে, তবে আজকে সারাদিন মোটামুটি যা যা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এখন একটু বারান্দায় যাব, দেখি বাইরের কি অবস্থা, বাইরের আকাশ। রাত্রে অবশ্য বৃষ্টি হয়েছে। তো শেষ পর্যন্ত আজকে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমার বেশ কিছু গাছ আছে, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ এবং একটা বেল গাছও আছে, আর এই যে অপরাজিতা গাছ এবং কুমড়ো গাছের ডগা বেয়ে বেয়ে উঠছে। আকাশে মেঘ আছে যথেষ্ট, হয়তো বৃষ্টি হতেও পারে। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে আমি রেয়াজ করতে বসবো। তো চলুন যাওয়া যাক। রেয়াজ শেষ করলাম। আসলে রেয়াজের সময় তেমন কথা বলা উচিত না, বা কী বা বলবো। রেয়াজ করলাম কিছুক্ষণ, আপনাদের একটু দেখালাম। তো এখন আমি আমার বাসার ছাদে আসলাম। ছাদটা অনেক বড় এবং ছাদের চারপাশে অনেক গাছ রয়েছে। চলেন সেগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। এই কর্নার থেকে শুরু করি। এখানে তুলসী গাছ আছে অনেক, দেখতেই পাচ্ছেন। এবং এটি কি ফুল আমি ঠিক জানি না। এবং প্রচুর জবা গাছ রয়েছে এখানে। ছাদের চারদিক দিয়েই মূলত গাছগুলো সাজিয়ে রাখা আছে এবং বেশিরভাগই জবা গাছ। এটা কি গাছ বন্ধুরা আমি ঠিক জানি না, ক্যাকটাস জাতীয় কিছু হবে কিনা। নাম জানলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। এখানে অপরাজিতা গাছেরও কিছু ডালপালা আছে।
অপরাজিতাকে অনেকে নীলকণ্ঠ বলে, অনেকেই বলতে আমি নিজেও বলি, অনেক পরে জেনেছি এটাকে অপরাজিতা বলে। আমি যে বাসায় থাকি এই বাসার ছাদে একটা সুন্দর ঘর রয়েছে, একটু জানলা দিয়ে দেখাই, ভিতরে না যাই। এখানে সাধারণত আমরা অবসর সময় এসে ক্যারাম ট্যারাম খেলি। আগে এখানে কয়েকটা সুন্দর পায়রা ছিল এক দাদার, জানি না এখন নাই কেন, হয়তো বিক্রি করে দিয়েছে কিনা। একটু আগে প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন আবারও মেঘ জমছে, আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচণ্ড মেঘ। ঠিক আমি যখন ছাদে উঠলাম তখনই কিন্তু আকাশে রোদ্দুর ছিল, আবার এই সাইডটাতে পরিষ্কার। এই কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ। তো বন্ধুরা, আসলে আর কি বলবো বুঝতে পারছি না। আমি তো এইভাবে কখনো ভিডিও বানাইনি এর আগে। সকালে যদিও আমি এখনো খাইনি, খেতে হবে সকালের খাবার। তো তার আগে কিছু বলে যাই। আপনারা সবাই জানেন যে দেশে একটা বিশেষ পরিস্থিতি চলছে, ইন্টারনেট সংযোগ নাই, কারফিউ চলছে বাইরে। কয়েকদিন আগে একটা আন্দোলনের জন্য, ওটা আন্দোলনের জন্য অনেক ছাত্ররা প্রাণ দিল এবং অবশেষে ছাত্রদের দাবিও আদায় হয়েছে যদিও, কিন্তু যারা মারা গেছে তাদের পরিবারের মানুষরা যেন সেই শোক সহ্য করতে পারে, সেই প্রার্থনা আমরা করি সবাই। তো পরবর্তীতে আবারও কথা হবে। দিনের অন্যান্য কাজ, বিশেষ যদি কোনো কাজ থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন শেষ পর্যন্ত। বলেন, সরকারের আপডেট বলেন। কি বলবো, এটা একটা ফাইল মিশন করছে। নেট দেওয়ার দিলে কি সমস্যা কি? গান কিছু একটা, হ্যাঁ কিছু একটা গান। না, আজকে তো রেওয়াজ করে নেই, গান ভালো হবে না। বন্ধুরা, এখন আবারও ছাদে যাব ক্যারাম খেলার জন্য। তো সেখানের কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করব, আশা করি উপভোগ করবেন। তো যাওয়া যাক। একদম এর পারে না দিকে এটা ধরে দেখি দিদি কেমন খেলে। ঠিক আছে, এইভাবে দিছেন। এবার আমারটা একটু মারি। আচ্ছা, এইটাও ভিডিও করার কি হলো? এটা আমি ব্লগ বানাচ্ছি, ডেইলি ব্লগ। দেখি আপনি ভিডিও দলে কিন্তু খেলা ভালো হবে না, হাইরে যাইতে হবে। হ্যাঁ, 2-4 সেকেন্ড দেখি, দেখাবো সবাইকে। আপনার খেলাটা তো বিশেষ আকর্ষণ, এটা আপনার দেখাতে হবে। এখানে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই দাগে টাচ করা যাবে না। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। ওইটার মানে তো এটা পড়ে যাবে। আপনি এইখানে মেরে এইটার পিছনে আরেকটা দূরে যাবে। আর আপনার শেখাতেই তো একদিন লাগছে, দেখি। এখন এটা কিন্তু কিভাবে মারবো? এই যে এইভাবে করে, এইভাবে করে। সমস্যা। এই লোকটা দেখে রাখেন, সবাই শেখে, ক্যারাম খেলতে পারে না। পারবেন। মানে নিয়ম আছে? হ্যাঁ আছে আছে, পারেন। প্রায় চলে গেছে। আরেকটু জোরে। বন্ধুরা, একটু বাইরে বের হব, আবার 5টার আগে চলে আসবো, কারণ 5টা কোথাও কেউ নেই না, পুলিশ টুলিশ।
5টার পরে তো কারফিউ শেষ, রিক্সা চালাতে পারবেন তারপরে? হ্যাঁ, প্রধানমন্ত্রী কার্যালয় সামনে তো ঘুরে আসছেন? আরে বাবা, আর্মি টার্মি আছে না রাস্তায়? অবশ্য আমাদের জন্য সমস্যা না, যারা এই দাঙ্গা টাঙ্গা করছে তাদের। হ্যাঁ, ছাত্ররা তো আর নেই রাস্তায় নাকি? ওই দিক ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? এদিকে পুলিশ বক্স টক্স পড়াইছে অবশ্য। হুম, এই যে স্টার কাওয়ার সামনে পড়াইছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল, বিকেলে বাইরে গিয়েছিলাম আমার এক স্টুডেন্টের বাসায়, এবং সে ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সন্ধ্যায় এসে ফ্রেশ হয়ে রেয়াজ করলাম আবারও। এখন হালকা কিছু জলখাবার খাওয়া লাগবে। পুরি বানাচ্ছে বাসায়, তো তারই কিছু ছোট ছোট ক্লিপিংস আপনাদের দেখানোর চেষ্টা করব। সারাদিন মোটামুটি ভালোই কেটেছে, যদিও ইন্টারনেট এখনো আসেনি। সবার মতো আমিও বিভিন্ন কাজে বিকল্প ব্যবস্থা হিসেবে সময় কাটাচ্ছি, কারণ আমরা তো আসলে দিনের অনেকটা সময় ইউটিউব, ফেসবুকে এগুলোতে থাকি। তো যাই হোক, যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। গরম গরম আলু পুরি ভাজা হচ্ছে। তো বন্ধুরা, একটু আগে রাতের খাবার খেলাম, যদিও তার আগে আলু পুরি খেয়েছি, সে ভিডিও আপনারা দেখেছেন। এজন্য খুব বেশি খিদে ছিল না, তাও কটা ভাত খেলাম। আর সারাদিন চেষ্টা করেছি ভিডিও করার, কিন্তু সব সিচুয়েশনের ভিডিও সত্যি করতে পারিনি। মাঝখানে বিকেলে একটু বাইরে গেলাম। তো যাই হোক, সারাদিন সারাদিনের ভিডিও যারা দেখেছেন আর কি প্রথম থেকে, প্রত্যেককে ধন্যবাদ জানাই ধৈর্য ধরে দেখার জন্য। আর আমার ইচ্ছা আছে ইউটিউবে ভিডিও বানানোর, ইউটিউবে ভিডিও দেওয়ার, কিন্তু ডেইলি ব্লগ কখনো বানাইনি। ছোট ছোট অন্য ভিডিও আমি করে আমার চ্যানেলে দিয়েছি মাঝে মধ্যে। তো আপনারা যদি উৎসাহ দেন বা পরামর্শ দেন তাহলে সেভাবেই ভিডিও তৈরি করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।